রাজ্যে ক্ষমতা এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস ভোট প্রচারে দিয়েছিল বিজেপি। ক্ষমতা দখলের পর কথা রাখল শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যে সপ্তম পে কমিশনের শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার ক্যাবিনেট বৈঠকের পর কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল। প্রসঙ্গত 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হয়েছে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন পাবেন। সপ্তম পে কমিশন মিললেও ডিএ প্রত্যাশা মেটেনি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। সপ্তম পে কমিশনকে স্বাগত জানিয়েও ডিএ নিয়ে সরকারি কর্মীরা প্রতিক্রিয়া দিয়েছেন। কেন্দ্রের সাথে বা অন্যান্য রাজ্যের কর্মচারীদের সাথে আমাদের ডিএর যে পার্থক্য আকাশ জমিনের জায়গাতে দাঁড়িয়েছে, ভোটের আগেও তারা এই বিষয়টাকে নিয়ে তখন যারা বিরোধী ছিলেন তারা সরব হয়েছিলেন। তাদের কাছে তো এই আশাটা থাকবেই। আশা করি পরবর্তী কোনো বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে বকেয়া ডিএ মহার্ঘ ভাতার বিষয়টাকে সামনে নিয়ে এসে সেগুলোকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী হিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, সেই নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক, আলোচনা হোক। লক্ষ লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীরা অপেক্ষায় বসেছিলেন, আশা করেছিলেন যে আজকে সরকারের পক্ষ থেকে হয়তো কিছু ইতিবাচক ঘোষণা হবে, কিন্তু কোনো কিছুই ঘোষণা না হওয়াতে সত্যি ভাবা যায় না যে এভাবে একটা সরকার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকারি কর্মচারী শিক্ষকদের সমর্থন অকুণ্ঠভাবে তাদের দিকে গিয়েছে এবং তারা নিজেরাও জান লড়িয়ে দিয়েছে এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে। তাদের সাথে এই ধরনের আচরণ করাটা সত্যি এটা অপ্রত্যাশিত আচরণ বলে আমরা মনে করি। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চলতি মাসের পর ধর্মের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকার পুরোহিত ও ইমাম ভাতা চালু করেছিল, এবার তা বন্ধ করা হলো। পরিবর্তে এক অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য বিবেকানন্দ স্কলারশিপ চালুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো। মন্ত্রিসভার বৈঠকে যেমন আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত হয়েছে, তেমনি অন্নপূর্ণা ভান্ডার যারা পাননি তারাও পাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সিও ও ট্রাইব্যুনালে আবেদনকারীরাও কেন্দ্রীয় প্রকল্পে পাবেন বলে ঘোষণা করা হয়। 1 জুন থেকে মিলবে টাকা। চালু হচ্ছে জল জীবন মিশন প্রকল্প। রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। এ ব্যাপারে স্বাক্ষরিত হয়েছে 39,000 কোটি টাকার মৌ চুক্তি। নিউজ টাইম।